তুমি খুশি? টিকটক বানাচ্ছে। ভাবে চুল বাঁধলে নাকি? আর আমিও ভাবছিলাম যে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমার ছেলের বার্থডে। আমার বউ রেডি হচ্ছে, মনে হচ্ছে ওরই বার্থডে লেগেছে, রং লেগেছে। আর তানসিবকে একটু পরে রেডি করাবো, আমি রেডি হব। এখনো কিছুই হয় নাই, বাইরের কাজ পড়ে আছে। কখন কি করব বুঝতে পারছি না। বাসাতে কেউ না থাকলে যেটা হয় আর কি। দেখতে থাকুন আজকের ভিডিওটি। আর হ্যাঁ, যারা চুরি করে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন তারা অবশ্যই নিচে লাল বাটন থেকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে লাইক দেন, কমেন্ট করে থাকুন ইচ্ছা মতো। এই যে ছেলের বার্থডে আজকে রাতেই হবে। আর এখন বাজে কয়টা যেন? এখন বাজে হচ্ছে 8টা কত যেন। আমরা অ্যারেঞ্জমেন্ট করছি তানসিবকে আজকে রাত 12টায় সারপ্রাইজ দেব। তানসিবের পাপা এখানে বেলুন ফুটাচ্ছে, মানে ফুলাচ্ছে। এই বেলুনটা অনেক সুন্দর লাগছে তানভীর, অনেক কালারিং, তো অনেক সুন্দর লাগছে। এই যে তানসিব, তুমি খুশি? কি হলো এটা? ফেটে গেছে। এগুলা ধারালো মনে হয়, অনেক ধারালো। এগুলা বাতাসে উড়ে ফেটে যাচ্ছে। আচ্ছা, বেলুনগুলো আমি ফুলায় বাতাসে উড়ে এই যে এক কোণায় এসে আছে, তারপরে ওই কোণায় গেছে। তো সবকিছু মিলায় এখানে কাজ হচ্ছে। আমি এখনো রেডি হয়ে নাই, তানসিবকে রেডি করাবো আরো পরে, মানে একটু 12টার আগে আগে রেডি করাবো। কেকও নিয়ে এসে রাখছে, মানে একটু আগে ও নিচে গিয়ে কেক নিয়ে এসে রাখছে। বৃষ্টি হচ্ছে, এটা আস্তে আস্তে ফুলাইতে হবে। আর আমি মুখ দিয়ে ফুলাচ্ছি, মুখ দিয়ে বেশি বেলুন ফুলানো যায় না। হাই 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 মেরে রানী। এই যে আমি রেডি হচ্ছে, এখন চুল বাঁধি নাই। আরে বাহ, দিল শাড়িটা এলোমেলো করে। তানসিব, আমি এমনি শাড়ি পরতে পারি না, বাসায় একটু নিজের থেকে ট্রাই করলাম। এই শাড়িগুলো পার্লারে পরলে বেশি সুন্দর। আরে তোমাকে নীল পরে রাখছে। হাই হাই। A few moments later. ফাইনালি আমার তানসিব বাবা রেডি হচ্ছে, ওর মায়ের রেডি হওয়া হয়ে গেছে, আর তারপরে আমাকে রেডি করাবে। তো তানসিব হচ্ছে খুবই খুশি। তানসিব এক্সাইটেড? খুবই এক্সাইটেড। ওকে, অনেক খুশি। ওর ড্রেসটা কেমন লাগছে একটু পরে বসে ভালো করে দেখাবো। বাইরে আরো কাজ আছে। হ্যাঁ, পাপা কেউ নিয়ে যাবো বাইরে। এই যে আমাদের বাইরে, রুমের বাইরে আমরা ওগুলা টাঙ্গাবো না সুন্দর করে। হ্যাঁ, এগুলা দিয়ে সব, হ্যাঁ কেকও বের করবো, সব করবো। আমার বাবার কিন্তু একটা টাইও আছে সুন্দর, সে সুন্দরভাবে রেডি হচ্ছে। যদিও মুরব্বি আচ্ছা, প্রয়োজন হলে খুলে আবার পরাই দেবো, সমস্যা নাই। আমার বউ এখন দেখতে পাচ্ছি গোল্ড কালেকশন বের করছে সব। ওয়াও, আমাকে কি পরাই দিতে হবে এখন? কিন্তু মিররের অবস্থা খারাপ যে। আমি গ্লাস ক্লিনার শেষ হয়ে গেছে, আমি ওই যে দিয়ে দিছি, তখন এরকম হয়েছে। আচ্ছা হোক, আসো। আর এদিকে বার্থডে বয় লজ্জা একেবারে নাতুপুতু হয়ে গেছে। তো জামাই আমাকে বলেছে যে আমাকে এভাবে চুল বাঁধলে নাকি বেশি সুন্দর লাগে। আমি যদিও বা জানি না, আমি হচ্ছে সবসময় চুল সামনে একটু বের করে রাখি। আর আমাকে বলছে যে তোমাকে এভাবে ভালো লাগছে। আমি বলছি না, আমার বউ হচ্ছে মানে ন্যাচারাল কুইন। ওকে ন্যাচারাল থাকলে বেশি ভালো লাগে। যখন ও বেশি সাজুগুজু করে তখন আর ভালো লাগে না। আচ্ছা, সিম্পল ভাবে মানে ন্যাচারাল ভাবে যেভাবে আসো সেভাবেই ভালো লাগে। বেশি সাজুগুজু করলে ভালো লাগে না। না, বেশি সাজুগুজু করে আমার অডিয়েন্স আমাকে পছন্দ করে না। হ্যাঁ, আমার বাবা রেডি, ওর মা রেডি। এখন হচ্ছে আমার বউ আমাকে রেডি করাবে। আর আমার ব্লেজারটা কয়েকদিন থেকে আমি দেখি নাই যে কই রাখছিল ও। তবে ইনশাআল্লাহ, মানে আমার একটা কষ্ট কি হয় জানো, মানে একটা রুমে রেডি হইলে রুমটা একটু অগোছালো থাকে। এই ব্লেজারটা আমি তাকে কিনে দিয়েছিলাম, আরো তার ব্লেজার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউ আমাকে ব্লু কালার ব্লেজার বউ ছিল, আমাকে কিনে দিয়েছে। রিসম্যান। আমি রেডি হয়নি, তারপর তোমাকে রেডি করাবো। আচ্ছা, তুমি এটা আগে এইভাবে করতে হয় না। তুমি তো যাই হোক, আগে একটা হাত ঢুকাও। আমার ক্যামেরা আছে তো হাতে, এই কারণে। আর আমাকে আগে থেকেই হচ্ছে ফর্মালে ভালো লাগে না। কি করব গাইস, এখন হচ্ছে ও এটাও তো ব্লু। এটা ব্লু না, এটা ব্লু। তাহলে এটাই পরি। তুমি এটা পরো। ওকে ওকে। হ্যাঁ, এটা পায়ের নিচে পড়ে শুধু ভেঙে যাচ্ছে। কি পড়লো? এই যে জামা পরে গেছে আলমারি থেকে বের করার সময়। আমার যে আজকে শাড়ি পরা কেমন হয়েছে গাইস আমি জানি না, একা একা শাড়ি পরেছি। গাইস এই তো আমি রেডি।
আমার তানসিব বাবা রেডি, ওর মা রেডি, এখন বাইরের কাজগুলো সারবো, চলো। ও ফাইনালি আমার বউ লেগে পড়ছে, আমি যতটুকু পারলাম ও আমাকে হেল্প করলো। এই যে হ্যাপি বার্থডে, এটা ফয়েল বেলুনটা লাগানো হয়েছে, এখন এই বেলুনগুলো ও বেঁধে কি জানি কারিশমা করছে। আর আমার বউ মনে হয় ওই ইভেন্ট ম্যানেজারের কাজ করতে মনে হয় আমার বিয়ের আগে। হ্যাঁ, ও বেলুন জড়তে পারে খুব সুন্দর করে। তো এই তো এগুলাই সিম্পল ভাবে আমরা করব। আর তানসিবের একেবারে ধৈর্য হারা হয়ে গেছে, ও কেক কাটবে আগে, ও শুরু করছে, আবার আসছে। এই যে ওর বার্থডেটা আমরা দিনের বেলাতেই করতাম, একটু বাইরে যেতে পারতাম বা কোথাও ঘুরতে যেতে পারতাম, কিন্তু না, ও করবে না, সব ঠান্ডা হয়ে গেছে। বাইরে গরম পাপা। এই যে গাইস, ফাইনালি আমরা যেভাবে পেরেছি ওভাবেই করছি। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, মেন ওয়ালে তো আর করতে পারবো না, এখানেই করতে হবে, তাহলে আর কেউ এটা উঠাইলে দাগ হবে না। নিজের বাসায় আলাদা ব্যাপার ছিল। আর এই যে আপনাদের ভাইয়া এখানে কাজ করছে, মুটুকে লাগাচ্ছে। এটা মনে হচ্ছে না, এটা তো স্পাইডারম্যান, কিন্তু আমার কাছে এটাকে মুটু লাগছে। আচ্ছা, মুটু স্পাইডারম্যান না। আর এদিকের এই যে এই অবস্থা করে রাখছি, মানে আমাদের দোলনাটা দিছি ওখানে, আর এটা তো আমাদের লাইট, সেটা রাখছি। এখানেও করা যাবে না, কারণ এখানেও আমাদের কিছু ডেকোরেশন আছে। গজব বেজতি। এটা হলো আমার অবস্থা, মানে আমি ঘেমে একেবারে শেষ। তো আপনাদের ভাইয়া বলছিল যে রেডি হও, তো আর আমিও ভাবছিলাম যে হ্যাঁ রেডি হওয়ার পরে সব কিছু করি। আর অনেক দিন পরে কিন্তু রেডি হতে ভালোই লাগে। আর নিজে নিজে সেজেছি, জানি না কেমন লাগছে, আমি খুব ভালো একটা সাজতে পারি না। অবশেষে যেন তেন করে একটু সাজানোর চেষ্টা করলাম, যদিও ভালো হয় নাই, তারপরেও যতটুকু হয়েছে চলার মতো। তানসিব, তোমার পছন্দ হয়েছে? তানসিব পছন্দ হয়েছে। হ্যাপি বার্থডে পাপা। হ্যাপি বার্থডে পাপা। থ্যাংক ইউ। ওয়েলকাম। Opening night. ফাইনালি কেকটা ফ্রিজে রাখছি, কারণ তানসিবের ধৈর্য আর কোলাচ্ছিল না। এখন রাগ হয়ে গেছে, আমি বলছি যে তোমাকে সারপ্রাইজ দেব, তুমি ইয়ে করো না, কেকটা এখন খুলি না। কেকটা আস্তে করে খুলে ফেলো। ওয়াও। আর আমাদের রাজশাহীতে মোটামুটি ভালো কেক দেয় ক্যাথলিন, প্রমোশন না। না, এটা প্রমোশন না, এটা আমরা কিনছি, এটা আমরা কিনে নিয়ে এসেছি। 2 পাউন্ড 1300 টাকা নিছে। এসেছে, চলে এসেছে। চলে আসলে কিভাবে সারপ্রাইজ হলো? সারপ্রাইজ হলো, সারপ্রাইজ দেব। হ্যাঁ, সারপ্রাইজ নেবে বলে তো আমি কেকটা খুলি। আমাকে দিবা, ঘরে যাব, ঘরে আমি রাগ করব। রাগ করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চুপ করে বের করো, হ্যাঁ সাইড দিয়ে। পারবে না? আমি বের করে দেবো। তুমি বের করে দাও। যাবে না, মোমগুলো চললে বেশি ভালো লাগতো না? ছবি আরো ভালো লাগছে না। আমার কাছে শোনো, হ্যাঁ তাকাও তাকাও, বাবা দিকে তাকাও, বাবা দিকে তাকাও। পিকচার আমার দিকে পাপা। দিছি তো। এই বার্থডে গোতা দিয়ে নষ্ট করে দিছে। টেস্ট করছি। এই নষ্ট করলো। টেস্ট করে ফেলতে হবে তাহলে। হ্যাঁ দেখো, আমি হচ্ছে এই কেকটা নিয়ে আসছি বলে আমার বউ মানে বকা দিছিল। যে কারণে আমি এই কেকটা নিছি, তার কারণ হচ্ছে কেকটা সাদা, কোনো ধরনের কালার ব্যবহার করা হয় নাই। আর যে কেকের দোকানদার মালিক, সে বলছে যে এই হোয়াইট ফরেস্টটা বাচ্চাদের জন্য বেস্ট, স্বাস্থ্যসম্মত। আচ্ছা, সেটা হতে পারে, কিন্তু আমার হচ্ছে মনে হচ্ছিল চকলেট কেক হলে বেশি সুন্দর লাগতো আমার ছেলে। ও তো অলরেডি কেক কাটার আগে খেয়ে ফেলছে তুলে তুলে। হ্যাঁ তানসিব, খেয়ে ফেলছো, তাহলে কেক কাটবে কখন? করছিলাম তুমি গাড়িটা চালায় আসবা, তোমাকে সারপ্রাইজ দেব। হ্যাঁ হ্যাঁ, এবার সারপ্রাইজ হবে। দাঁড়াও দাঁড়াও, দিবে এবার। এবার হবে না সারপ্রাইজ? গাড়ি চালায়। গাইজ, আজকে বিড়ি খাই না দেখে এই বাকি মোমগুলো জ্বালাইতে পারলাম না, কারণ হচ্ছে আমার বাসায় গ্যাস লাইট নাই, অটো চুলা তো, ওই কারণে। আর এই যে সংসারী মেয়ে হলে যা হয়, কেক কাটছি তো কি হয়েছে, সংসারটাকেও ঠিক রাখতে হবে। চার্জ থেকে খুলছো? গুড, ইয়া গুড। ব্রেক, ব্রেক, গাড়ির দরজা খোলো। এই দেখো সারপ্রাইজ তোমার। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খুশি হয়েছো? তুমি বলো একটা আমাকে। উলি বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি ঘেমে গেলে। আমারে বলে গোরে কেক দিয়ে যাই। গোরে কেক দিয়ে যাও। কেকটা কাটি। এটা দিবে না? ও, বার্থডে বয়কে দিয়ে দাও। এই তো উলি বাবা, আমার কলিজা পাখি মুচকি। হ্যাঁ, হ্যাপি
হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। তুমি পাপাকে খাইয়ে দাও একটু। হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ তানসিব। ইয়াহু হ্যাপি বার্থডে তানসিব বুঝেছো? হ্যাপি বার্থডে তানসিব। ঘেমে একাকার, তার উপরে এইটা তানসিব চেঞ্জ করতে যাচ্ছে, এই ও চেঞ্জ করতে চলে গেছে, করতে চলে যাচ্ছে। এখন ওই রুমে যাবে, এসে চেঞ্জ করবে বলে। চেঞ্জ করতে যাবে কেন? আমরা পিকচার তুলি। আর এই তো ও ঘেমে গেছে একেবারে, অনেক ঘেমে গেছে। টিকটক বানাচ্ছে। মা ছেলের টিকটকের পর্ব চলছে, টিকটক বানানোর পরে আবার দেখছে কেমন হয়েছে। তানসিবেরটা ভালো হয়েছে? হ্যাঁ তানসিবেরটা ভালো হয়েছে। এই বাবা দেখেন দেখছে মনোযোগ দিয়ে কেমন হয়েছে। এই ম্যাডাম, আপনি কি এগুলা খুলবেন না? খুলবো তো, সাজলে খুলতে মন চায় না। সেটা কয়টা বাজে একটু ফোনে দেখান একটু। রাত 2টা বাজে। রাত 2:07 বাজে। ঘুমাবো না আমি? আমার ঘুম পাচ্ছে। এই যে এগুলো ঠিক করো। তানসিব দেখো ড্রেস খুলে খুলে চাঙ্গাই দিছে আমার, আমিও দিছি অবশ্য। দেখো দেখো কি বের কাছে দেখো। দাও আমার দাও। আগে ঝাঁকা দিতে হবে, আমাকে দাও। তুমি পারো না তো। দেখো কোথায় মারি দিছে আবার। আমার গায়ে দিও না। শাড়িটাতে ফেলতে চাইছিলাম। মামার গায়ে দাও, বেশি করে দাও মামার গায়ে। না, আমাকে দিও না বাবা, দিও দাও। না। শাড়িটা নষ্ট হয়ে যাবে। আসছো না? এই মুখ কৃষ্ণ বাড়ি আচ্ছা কিছু হবে না, ফোন ফুয়ালো যদি একটু দাগায় থাকলে থাকবে। দাও। না হলে তো কষ্ট করে এখানেই দিতাম, গরমে একদম শেষ হয়ে গেছে ওখানে। একদম সেই গরম বাইরে, এত পরিমাণ গরম পড়ছে। বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু বৃষ্টি ছুটলে আল্লাহ এবার তোমার গায়ে সব দিয়ে দিছে। আমার